আমি এই মুহূর্তে রয়েছি আসাম মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলে। এখান থেকে আপনাদেরকে সেই বাস্তব চিত্র, যেটা বর্তমান যে পরিস্থিতি, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো একটা কথা বলতে চাইছি যে আসাম মিজোরাম সীমান্তে গত অক্টোবর 2020 সীমান্ত সমস্যার শুরু। 2021 ইংরেজির জুলাই মাসে 26 তারিখে এখানে গুলিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়, যেখানে 6 জন পুলিশকর্মী শহীদ হয়েছিলেন। সেই জায়গা, সেই থেকে এই অঞ্চলটি নিউট্রাল ফোর্সের আওতায় চলে যায়, যে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় এখানে বাহিনী মোতায়েন করা হয়। সে সময় একটি আইজল ক্লাবে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে একটা কথা বলা হয়েছিল যে নিউট্রাল ফোর্স যে জায়গায় রয়েছে সেখান থেকে 2 কিলোমিটার কোনো ধরনের নির্মাণ কার্য কেউ করতে পারবে না, বন্ধ থাকবে সব ধরনের নির্মাণ কার্য। সে জায়গাটি নিউট্রাল ফোর্সের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সামান্য ভিজুয়ালের জন্য আগ্রাসন বন্ধ করেনি। তারা প্রতিনিয়ত এই জায়গায় আগ্রাসন অব্যাহত রেখেছে। তারা গড়ে তুলেছে সম্পূর্ণ গ্রাম, শখানেক ঘর তারা ইতিমধ্যে নির্মাণ করে ফেলেছে। এখানে পুরা কনস্ট্রাকশন করছে, কোনো অস্থায়ী কোনো ঘর নয়, কংক্রিট সিমেন্টের কাজ চলছে এখানে। আমাদের এত অঞ্চল থেকে আসামেরই যারা শ্রমিক তারা এখানে রোজ গিয়ে কাজ করছে। এখানকার একজন দিন হাজিরা করা শ্রমিক, ওনার বক্তব্য আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দাদা, আপনি এখানে কতদিন ধরে কাজ করতেন? 1 মাস হয়ে গেছে। কাজ করি তারা কিটা কাজ করেন? বিল্ডিং এর কাজ আছে, সিমেন্টের কাজ আছে, বিল্ডিং বানাইছে তারা। তো কতটা মানে ঘর এখানে তারা বানাইছে? এখন ঘর তো 30-40 হয়ে গেছে, মানে পুরো হয়েছে না আর কি। ফাউন্ডেশন উঠিছে, কোনোটা ডালাই চলে, কোনোটা তো ফাউন্ডেশন বানানি চলে, ওরকম কাজ চলে। ঘর আর পুরা করা হয়েছে। কতজন শ্রমিক হইব যে আমরা এখান থেকে গিয়ারি মানে এই কাজটা করার কেন? 30 জন হইব আমরা, মানে মেস্ত্রি তো লইয়া ধরেন 40 জন। অস্থায়ী ঘর মানে কতটা হইব তারা? মানে সব মিলাইয়া আর স্থায়ী অস্থায়ী মিলাইয়া আন্ডার কনস্ট্রাকশন যেগুলা ঘর বানাইতে আছে আর যেগুলা ঘর বনি গেছে সব মিলিয়ে কতটা ঘর হইব তারা বানাই? সব মিলিয়ে ধরো 70-80 ঘর এখন পর্যন্ত বানানো কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হয়েছে না তো, সবটা হলো আর কি চলে, আন্ডার কনস্ট্রাকশন কাজ চলে। আচ্ছা, এখানেও যারা যে মানে যে কাজটা চলে আর কি, এই কাজটা মানে খাড়া করার কোনো পাবলিক মানে দিন মানে কাজ চলে না, কোনো মানে কন্ট্রাক্টরে করে? তো এইটা একটা কন্ট্রাক্টর মাসে কাজ করে, মানে তার মানে কাজটা সরকারিভাবে চলে, সরকারিভাবে কাজ করার। উনি একজন শ্রমিক, ওনার কাছ থেকে একটা কথা স্পষ্ট হয়ে গেছে যে সে কাজটি কন্ট্রাক্টের সিস্টেমে হচ্ছে। দাদা, আপনি একদিনে কত পান? আমি তো 500 টাকা হাজিরা পাই। আমি তো জুগালি কাজ করেন। এখানে যারা ঘর বানায় এখানের মধ্যে কোনো ধরনের পুলিশি পাহারা বা মানে এরকমের কিছু আসেনি যে মানে পুলিশে পাহারা দেয় তোমার ঘর বানাও, কোনো অসুবিধা নাই? যে না, এটা আমাদের কোনো পাহারা দেয় না। তো আয়ার ক্যাম্প আছে, তো আমরা করছি চিন্তা কটারা করছে, কোনো চিন্তা রাখা মানে পাশে আইআরপি ক্যাম্প আছে। আর হইলো আসামের সাইড থেকে কোনো বাধা দিছি না তারা? না, আসাম সাইড থেকে বাধা দিছে। আচ্ছা, এক্সাক্ট কোন জায়গায় তার মধ্যে তারা ঘরটা বানায়? ঘরটা বানার গাড়ি যেন জ্বালান নিছে ওটার থানিং আছে। তো এখানে শুধু ঘর বানানি না, পানীয় জল বা কারেন্ট এই ধরনের কোনো ব্যবস্থা এগুলা স্পষ্ট? আমরা আগেই বলেছি, ওরা যে আগ্রাসন বা ওরা যে অসমের ভূমি যখন দখল করতে আসে তার আগে এই জায়গাতে তারা কি করে, বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেয়। আজ এখানে নয়, শুধু এই জায়গাতে নয়, ধলাইখাল আইতলাং সীমান্ত, ধলাখাল কুলিচোয়া সীমান্ত, একসঙ্গে তারা উপত্যকার বিভিন্ন প্রান্তে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। সেটার প্রমাণ এই নির্মাণ শ্রমিক। ইতিমধ্যে আপনাদের সামনে নির্মাণ শ্রমিকের যেটুকু বক্তব্য ছিল আমি আপনাদের সামনে তুলে ধরেছি, তা থেকে সুস্পষ্ট হয়ে উঠেছে এই সময়ে মিজোরা অত্যন্ত সুকৌশলে তাদের নতুন বস্তি গড়ার কাজ অব্যাহত রেখেছে। আসাম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল লাইলাপুরে, যেখানে 6 জন পুলিশ কর্মী মিজোরামের দ্বারা নিহত হয়েছিলেন, আমরা শহীদ বলে ধরে নিয়েছি। এই স্থানকে 0 পয়েন্ট করে একটা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী 0 পয়েন্ট থেকে আসামের দিকে 2 কিলোমিটার এবং মিজোরামের দিকে 2 কিলোমিটার নিয়ে একটা বাফার জোন বানিয়ে বসে আছে। বাফার জোনের ভিতরে কোনো ধরনের কনস্ট্রাকশন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কিন্তু দেখা যাচ্ছে আসামের দিকে সম্পূর্ণরূপে বন্ধ, কনস্ট্রাকশনও বন্ধ, অপ্রীতিকর কোনো ঘটনা নেই। কিন্তু মিজোরামের দিকে বাফার জোন যে কেন্দ্রকে করা হয়েছে, যেখানে ক্যাম্প বানানো হয়েছে, এই ক্যাম্পের পাশেই
50 মিটারের ভিতরে একটা গ্রামের রূপ দেওয়া হয়েছে, যেখানে কনস্ট্রাকশন চলছে, রাস্তা বানিয়ে ঘর বাড়ি বানানো হচ্ছে। জিজ্ঞাসা করলে ওরা বলে যে ইয়ে তোমারা মিট্টি হে গিয়া। আমরা বলি যে আসামের জমি, সরকারের জমি, এটা জনসাধারণের জমি। জনসাধারণের জমি যেটা আমরারই জমি। আমরা এই দাবি উত্থাপন আমরা জানাইতে পারি, আমরা জিজ্ঞাসা করতে পারি এইগুলো কাজ কর্মকাণ্ড বন্ধ হোক, কিন্তু ওর জবাবে ওদের কাছে কিছু বলা যায় না। কিন্তু আমরা সাধারণ জনতা হিসাবে আমরা এটাই যে জানি যে আসাম মিজোরাম সীমান্তের সীমা সমস্যাটা নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপ জরুরি। যেটা গ্রামের রূপ দেওয়া আছে, প্রায় 50 থেকে 100-র ভিতরে গড় হয়ে গেছে, এখন আবো চলছে। শহর উপরে গড় বানিয়ে নেবে যদি বন্ধ না করা হয়। এই জায়গাটা আসামের দিক থেকে অসমের ভিতরে মিজোরামের যে বর্তমান যে পুলিশ গেট রয়েছে, সে পুলিশ গেট থেকে অন্ততপক্ষে 3 কিলোমিটার নিচে যে জায়গাতে গুলিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল, তার থেকে মাত্র 50 মিটার দূরত্বে সে গ্রাম গড়ার কাজ চলছে। ধলাই বিধানসভা সমষ্টির যে সমস্ত জায়গাতে তারা আগ্রাসন অব্যাহত, এখানে তারা রাস্তা নির্মাণ করেছে। PMGSY মাধ্যমে ওরা রাস্তা নির্মাণ করেছে। ইতিমধ্যে ইলেকট্রিফিকেশনের কাজও কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে পাকা গৃহ নির্মাণের কাজ শুরু করেছে তারা। অন্তত 10-15টি গৃহ নির্মাণ কাজ এখানে শুরু করেছে দলাইখাল সাইটে, আইটলাং যেটা বর্ডার। অনুরূপ ভাবে দলাখাল কুলিচড়া যে সীমান্ত রয়েছে, কুলিচড়া সীমান্তেও তারা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। একদিনের জন্যও তাদের আগ্রাসন বন্ধ হয়নি। যতটুকু জায়গা তাদের দখলে গিয়েছিল তাতে তারা পাকা নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। বাগান, রাস্তা, ফিশারি, পানীয় জল, বিদ্যুৎ, এভরিথিং তাদের অব্যাহত রয়েছে কাজ। এই ভূমিটা রক্ষা করার জন্য আমাদের 6 জন পুলিশ কর্মী শহীদ হয়েছেন। বাস্তব উপস্থাপনে আমি রাজি।